আসামের গুয়াহাটি সিটিতে যেভাবে প্রচুর পরিমাণে পানি দেখা যাচ্ছে, আর যে হেমন্ত বিশ্ব শর্মা বড় বড় কথা বলে, আর সেই হেমন্ত বিশ্ব শর্মার সিটিতে এত পানি। একটা কথা ভাবুন আপনারা, যদি হেমন্ত বিশ্ব শর্মার সিটিতে এত পানি হয়, সিটিএ এখনও কন্ট্রোল করতে পারে নাই, সিটিএ এখনও ঠিকভাবে মানুষকে সুবিধা দিতে পারে নাই সিটিতেই, তো যারা গাঁওলিয়া মানুষ, যারা রুরালে থাকে, তাদেরকে কিভাবে হেমন্ত বিশ্ব শর্মা ডেভেলপমেন্ট দিয়েছে বা দিবে সেটা আপনারা ভেবে নেন। হেমন্ত বিশ্ব শর্মা আছে, সব কিছু করার আগেই সে পিকচারে আসতে চায়, ফটোতে আসতে চায়, মানুষকে দেখাতে চায় আমি এটা করলাম ওটা করলাম, কিন্তু ভিতরে যেগুলো হয়নি, ভিতরে যেগুলো ক্ষতি হচ্ছে, ভিতরে যে ডেভেলপমেন্ট হচ্ছে না, সেগুলো কিন্তু দেখাচ্ছে না। তার প্রমাণ আজকে সেখানে যে নালাগুলো আছে সেগুলো ঠিকভাবে তো করতে পারে নাই, বিকাশ করতে পারে নাই, যার জন্যই কিন্তু আজকে গুয়াহাটির অবস্থা এরকম হয়েছে। না কোনো মানুষ রুগী যদি হয়, সেই রুগী কিন্তু অ্যাম্বুলেন্স দিয়ে যাওয়ার সম্ভাবনা নাই, অ্যাম্বুলেন্স দিয়েও যাওয়ার সম্ভাবনা হতে পারে না। আর সেই হেমন্ত বিশ্ব শর্মা বড় বড় ভাষণ বলে, মাদ্রাসা দিয়ে কি করবে? মাদ্রাসার থেকে কি কোনো ডাক্তার হয় নাকি? ডাক্তার হে লাগে আমার হেমন্ত বিশ্ব শর্মার ভাষণ এরকম। মাদ্রাসার থেকে তো কোনো ডাক্তার না হয়, এই কারণে জেনারেল শিক্ষার দরকার। জেনারেল শিক্ষাতে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবো পারে হেমন্ত বিশ্ব শর্মার ভাষণ। কিন্তু এনেকুৱা ভাষণ তার এই রকমই, সে শুধু মানুষকে ভাষণ দিতে জানে, কাজ করতে জানে না। ইতিমধ্যে যেভাবে মাদ্রাসা বন্ধ করার কথা, যেভাবে ইসলামিক যে অনুষ্ঠানগুলো সেগুলো বন্ধ করার ভাবনা নেয় হেমন্ত বিশ্ব শর্মা, আর সেই হিসেবে কিন্তু এতদিন যেগুলো উন্নতি, যেগুলো বিকাশ, সেগুলো করা লাগছিল। আসামে আজকে কত বছর ধরে আপনারা দেখেই আছেন, যে অসুবিধা, সেই অসুবিধায় এখনও আছে। 1 ইঞ্চি এখনও 1 কৃন্তি ভালো হয় নাই আসামের অবস্থা। আর সেই আসামের মুখ্যমন্ত্রী শুধু বাংলাদেশি মুসলমান মিয়া এগুলো নিয়ে রাজনীতি করছে, হিন্দু মুসলমান এগুলো নিয়ে রাজনীতি করছে, উন্নতির দিকে কোনো চোখেই যাচ্ছে না, উন্নতি করছেই না, কিন্তু মুখেই বহুত কিছু বলছে। বিকাশিত সরকার, বিজেপি সরকার 47 পর্যন্ত বিকাশ করবে, উন্নতি করবে, কিন্তু উন্নতির নামে ঢাব্বা দেখা যাচ্ছে, কোনো উন্নতি দেখা যাচ্ছে না। আসামে শুধু হিন্দু আর মুসলমান করা হচ্ছে, কোনো হিন্দুদের জন্য ভালো কাজ করা হচ্ছে না, কোনো রাজ্য, আসাম রাজ্যর উন্নতির জন্য কোনো ধরনের ডেভেলপমেন্টের কাজ করা হচ্ছে না। এটা আপনারা ভালো করে জানেন। এবং যেটা পরিস্থিতি আজকে, যেটা বানপানির যেটা পরিস্থিতি দেখছেন, এই পরিস্থিতিগুলো আসলে আসামের মানুষকে ভাবা দরকার এবং আসামের মানুষকে এগুলো নিয়ে চিন্তা করা দরকার। এর পরেও আপনারা জানেন যে হেমন্ত বিশ্ব শর্মা মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমা দুইজনে একটি মিটিং হবে। আর সেই মিটিংয়ে তারা আসাম আর মেঘালয়ের বা পানির বা অন্য কোনো টপিকস আছে, সেই টপিকগুলো নিয়ে আলোচনা করার একটি মেসেজ দিয়েছে হেমন্ত বিশ্ব শর্মা। যাই হোক, হেমন্ত বিশ্ব শর্মার এটাই কাজ, আসামের সিএমের শুধু এটাই কাজ, নিজে কোনো কাজ ভালো না করে মানুষের উপরে দোষ চাপে দেওয়া। কারণ নিজে কোনো যখন ভালো কাজ করে না, মানুষের উপরে দোষ চাপে দিলে তখন ওই মানুষগুলো কি করে, সেই মানুষটাকে ভালো পায় যে না, মানুষটা ভালো কথা বলছে। তো যে ভালো কাজ করে না, বেশিরভাগ মানুষ আছে যে ভালো কাজ করে না, তারা কিন্তু ভালো কথা বেশি বলে। আর বেশিরভাগ মানুষ আছে যারা ভালো কাজ করে, তারা ক্যামেরায় ফটোই শুধু আসতে চায় না, তারা শুধু আল্লাহকে বা ভগবানকে দেখানোর জন্য এবং মানুষের উন্নতি করার জন্যই কাজ করে। আর যেরকম হেমন্ত বিশ্ব শর্মা শুধু ফটো ওঠার জন্য, মানুষকে পাবলিককে দেখানোর জন্য একটা ছোট্টখাট্ট কাজ করে দেখিয়ে দেয়, বাকি যেগুলো বড় বড় ক্ষতি, বড় বড় অউন্নতি হয়ে আছে, সেগুলো কিন্তু কোনোদিন ফটো উঠিয়ে হেমন্ত বিশ্ব শর্মা দেখায় না, বা সেইখানে হেমন্ত বিশ্ব শর্মাকে পাওয়াও যায় না। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন জ্যাঠাই মিডিয়া নেটওয়ার্ক। থ্যাংক ইউ, খোদা হাফেজ।